তো ছেলের জন্য চাও বানাচ্ছি, দেখতেই পাচ্ছ, নিরামিষ চাও, যেহেতু মঙ্গলবার নিরামিষ করে চাউটা বানিয়ে দিচ্ছি, শুধু পেঁয়াজ ছাড়া। বাবান এই এনে তোর খাবার ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। স্যালাডটা উপরে দিয়ে দিয়েছি। এই এই এনে এই বাবান, ধর 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 তাড়াতাড়ি ধর। উপরে স্যালাডটা দিয়ে দিচ্ছি, স্যালাড কেটে ধর ধর। তোকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। তো গুড মর্নিং সবাইকে, আমাকে কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পনা ব্লগ ইউটিউব চ্যানেল, সবাইকে ব্লগে স্বাগত। তো এখন থেকে আমি দিনটাকে স্টার্ট করলাম। তো আমি এখন চা নিয়ে বসেছি। আমার চাটাই হচ্ছে জলখাবার, চাটাই সব কিছু না না বন্ধুরা, সেটা না। তো দেখো এখানে চলছে এখন কাঁকরোল ভাজা। একটু আগে বেগুন ভাজলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তুলে রেখে দেখিয়ে দেবো টাইমে। আর চলছে কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজা আমার ভীষণই প্রিয়। তো বেগুন ভাজাটা ছেলের জন্য দেখি, আমিও খাবো, ও কাঁকরোল ভাজা খাবে, মিলিমিশেই হবে। আর তরকারি বলতে দেখতে পাচ্ছি এখানে তরকারিটা করছি, সেটা হচ্ছে আলু, ক্যাপসিকাম, সয়াবিন, পটল আর সব দিয়ে একটা মিক্স ভেজিটেবল তরকারি, মানে ভেজিটেবল করছি একটা, ঠিক আছে? সব রকম সবজি নেই, কয়েকটা সবজি দিয়ে আর সঙ্গে সয়াবিন দিয়ে করছি। রোজ রোজ কী রান্না করবো নিরামিষের দিনে? তো এই হলো আজকে রান্না। আর তার সঙ্গে তো ওরও খিদে পেয়ে গেছে, ওই খাবারটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি খাবো, আমারও খুব খিদে পেয়েছে, আমি আর পাচ্ছি না থাকতে, কারণ কালকে থেকে উপোস ছিল, কালকে মঙ্গলবার ছিল, আর তার সঙ্গে ছিল মঙ্গলবারের পুজোটা ছিল, তার সঙ্গে জন্য সারাদিন উপোস ছিলাম। কালকে শুক্লপক্ষে মঙ্গলবারটা ছিল, ওটা আমি করি। তো আজকে পর্যন্ত খিদে পেয়ে গেছে, তারপরে এই রাধারানী পুজো করে উঠে খেতে বসেছি। তো চলো খাবারটা খেয়ে তারপর তোমার সঙ্গে বিকেলবেলা কথা বলছি। আবার খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই, সব রান্নাবান্না দেখতেই পাচ্ছি। এবার আমি খাবো। তোমাদেরকে আর কি বলবো, ঘরে গেছি আমি 8টার সময়, বললাম ওকে জল ভর্তি যায়, 2 বালতি জল আর 2 গ্যালন বোধহয় জল পড়েছে, না 4 গ্যালন জল পড়েছে, 4 গ্যালন জল পড়েছে, ভরে এসে অবস্থা দেখো আমার ঘরে। তোমাকে তারা উল্টো করে ক্যামেরাটা দেখাই। আমার ছেলে একদম শুয়ে পড়া ছিল, দেখো কী কী করেছে। আমি ছিলাম না, আমি গেছিলাম পূজা মণ্ডপে চাঁদা কালেকশনের জন্য। সেখানে দেখো আমার ছেলে ঘরে থাকলে কী কী হয়। এই দেখো ওখানে চিরুনি, ওখানে ফ্রিজ, আর কী যেন একটা, যেটা আমি খেয়ে একটু আগে রিল বানিয়েছি। দেখো, ঠিক আছে, এটা আচ্ছা ম্যাচিস শুনতে দিয়েছে, আচ্ছা মোবাইল, ওয়ালেট, তালা চাবি, আচ্ছা ছাতা, তারপরে এই চলছে, দেখো 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 চলছে, এটা চলে যাচ্ছে, ঠিক আছে, কানের ব্যাপার নেই, কিন্তু চলে যাচ্ছে। তো এই হলো আমার ঘরের অবস্থা, শতচ্ছিন্ন অবস্থা। ওকে দেখো এদিকে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ? দেখো দেখো হাত পা তুলে ঠাকুরের পাশে হাত পা দুটোকে একসঙ্গে তুলে দিয়েছে, বসে বসে মোবাইল ঘাটছে, দেখতে পাচ্ছ? আর দেখো মোবাইল ঘাটছে, ধুম আমার হবে না। তো এই হলো আমার ঘরের অবস্থা। আমি ওকে রেখে গেছি মণ্ডপে, তার মধ্যে ঘরদোর প্রচার করেছে, তার মধ্যে কী কী করেছে, শুধু 4-5 গ্যালন শুধু জলটুকু নিয়ে এসেছে, ঠাকুর জল নিয়ে এসেছি আজকে। হ্যাঁ ভুলে গেলে হবে না, তার বৃহস্পতিবার। তো এই হলো আমার ঘরের পরিস্থিতি। দেখো প্যান্ট জামা যেগুলো যেগুলো পরেছে, দেখো মানে কটা পরে কটা ছাড়ে আমি জানি না। আমার ঘরের যদি পরিস্থিতি তোমরা দেখো না, তাহলে মনে হয় আমার গোপালদের সব শয়ন আমি দিয়ে দিয়েছি এসেই, ঠিক আছে, ওদেরকে শয়ন দেওয়া হয়ে গেছে। এই যতক্ষণ যে জায়গাটাও থাকবে একবারে বুঝিয়ে দেবে যে আমি এখানে আছি, বুঝতে পেরেছো? আছি যে বুঝতে পারবো, বুঝিয়ে দেবে জিনিসটাকে। আমি যাওয়ার আগে 3-4 বার ও, আর এখানে বলার কিছু নেই, কোথার থেকে ছোটো বাচ্চাটা আমার এখনো বড় হলো না গো। আমি এখন ভাবছি ছেলের জন্য অমলেট, আমি তো খাবো না অমলেট, কারণ আজকে রাধা অষ্টমী করেছি, মানে অষ্টমী পেলেছি আর কি, করেছি বললে আর ভুল হবে। তো ভাত খেয়েছি আমি, জন্মাষ্টমী আমি ভাত খাইনি, কিন্তু রাধা অষ্টমীতে ভাত খেয়েছি, কারণ রাধা অষ্টমী বললে ছাড়া যায় না। কিন্তু আজকে আমি ভাতই খেয়েছি, আমি নিরামিষ ভাত খেয়েছি। আর ও কত আর নিরামিষ খাবে, ও আর পাচ্ছে না, ওই জন্য ওকে একটা অমলেট আমি করে দিলাম, আমি খাবো না। তো নানা রকম টেনশন তোমার আছে, ওগুলো তো আমি ফ্রিতে পেয়েছি টেনশনগুলো করার জন্য। তো যাই হোক, গোপালকে শয়নটা দিয়ে দিয়েছি, আর আমিও এবার খেতে যাব। খাওয়ার আগে তোমার সঙ্গে কথা বলে নিই,
সকালে যেহেতু ও নিরামিষ খেয়েছে, আমিও নিরামিষ খেয়েছি। আমি রাধা অষ্টমীটা করি না, কিন্তু জাস্ট পুজো করেছিলাম, ব্যাস। এটা একটা তোমাদেরকে রিলস ছেড়েছি যে অষ্টমী রাধা অষ্টমী করলে ছাড়া যায় না বলে। তো জন্মাষ্টমী ছাড়া যায় না, তাই ছেলের মা আমি অবশ্যই করবো, জন্মাষ্টমী করে যাই। আর রাধা অষ্টমীটা সেভাবে করিনি, মানে করেছি যেটুকু দরকার সেটুকুই করেছি। তবে ভাত খেয়েছি আজকে, জন্মাষ্টমীর জন্য ভাত খাই না, রাধা অষ্টমী ভাত খেয়েছি। তো এই হলো সারাদিনের অবস্থা। তো এসছি তো 9:30টার সময়, 9:30টার পর থেকে রিলস ফিলস বানালাম, তোমাদের কাছে পাঠালাম, পাঠিয়ে তারপরে আমি এবার খাবার দাবার গরম করলাম। যা খাবার ছিল সেটাই আছে। স্যালাড আছে, আলু পরোটা, ফুলকপি বলছি, দেখো ফুলকপিটা দেখে পরে ফুলকপি বলেছি বাজারে। তো আলু পটল আর সোয়াবিন তরকারি আছে, মুগের ডাল আছে, আর স্যালাড আছে, আর রয়েছে ওর জন্য একটা ডিম আমি ভেজে দিলাম, তোমরা দেখিয়ে দিয়েছি সেটা। তো ওটাই হলো আজকে আমাদের ডিনার। তো বন্ধুরা, আজকে এতটাই পর্যন্ত আমাদের ভিডিওটা। কালকে আবার নতুন সকালে তোমার সময় হারিয়ে যাবে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাই ভালো। আর আমার দেখো ছোট্ট টান ছিল ঘুমের জন্য, তো আমাকে একটু ঘুমাতে হবে। তো টাটা, রাতে করে খেয়ে আমি শোবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, সবাই ভালো